আমার সম্বন্ধে একজনের মন্তব্য করছে সাদা সাপ। আচ্ছা আপনি আমাকে বলেন, আমি সাপ, এবং যেহেতু আনফরচুনেটলি আমার গায়ের রং একটু সাদা, অতএব সাদা সাপ। অনলাইনে নানান রকম গুজব তোলা, নানান রকম বক্তব্য তোলা, একরকম সুশীল সমাজের মধ্যেও দেখা যায়, বা যারা আসলে আহ, একরকম অথরিটি রাখেন অনেকের মধ্যে দেখা যায় একদম খুবই অশ্লীল শব্দ অনেক সময় ব্যবহার করা হয়। মানে এই বিষয়টা কি বেড়েই চলেছে? এর কি কোনো মানে আহ, এটি খুব স্বাভাবিক ব্যাপার হিসেবে মেনে নেওয়ার মতো, মানে অনলাইনের যেহেতু যুগ, ডিজিটাল যুগ, এটা কি স্বাভাবিকভাবে মেনে নেওয়ার মতো একটা ব্যাপার? আমার কি মনে হয় জানেন, আপনি স্বাভাবিকভাবে ধরেন মানলেন না, হাইপোথেটিক্যালি ধরেন আপনি মানলেন না, আপনি না মেনে কি করবেন? আপনি কি মারামারি করবেন? কি করবেন আপনি? আমি একটা উদাহরণ দিয়ে বলি। ইউটিউবে আমি, আমার একটা চ্যানেল আছে, আমি ইউটিউবে প্রতিদিন একটা করে আমি কন্টেন্ট আপ করি। সেখান থেকে কেটে কেটে অনেকে নেয়, অনেকে নেয়, নিয়ে নিয়ে তার মতো করে হেডলাইন দিয়ে, তার মতো করে থাম্বনেল দিয়ে তারা এটা আপ। এবং আমি অনেক সময় দেখেছি যে ধরেন আমারটা হয়তো 50,000 ভিউ হয়েছে, ওই হুম হুম। চুরি করে যেটা দিয়েছে ওটা 1.5 লাখ ভিউ হয়ে গেছে। হতে পারে, আমার কিন্তু কোনো, আমি কিন্তু এতে কোনো আপত্তি করি নাই। আমি কখনোই আপত্তি করি না। তোমার এতে আমার কথা হলো কি ভাই, তুমি যদি আমাকে বিক্রি করে 5 জায়গায়, তোমার যদি 2টা টাকা ইনকাম হয়, হোক না, আমার সমস্যাটা কি? আমি এটা নিয়ে মাথা ঘামাই না। কিন্তু কিন্তু সমস্যাটা কি জানেন, আমার ওই কথাটাকে উপরে তারা যে সমস্ত শিরোনাম করে দেয়। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। আমি একবার সার্জিসকে নিয়ে কিছু সমালোচনা করেছিলাম, সার্জিস আলমকে নিয়ে। ওই জিনিসটাই হুবহু সার্জিস শব্দ রাখছে, তার সঙ্গে যুক্ত করছে কি সার্জিসের দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন মাসুদ কামাল। আচ্ছা ভাই, তার বিয়ে হয়েছে কিনা এটাই আমি ভালো মতো জানি না, আবার দ্বিতীয় বিয়ে, ওইটা নিয়ে আমি বলতে যাবো কেন? ভাই এটা কিছু হলো? ভেতরে আমি যে দেখি ভেতরে কিছুই না, আমি যেটা আমারটাই হু হু হু, আমি যা বলেছিলাম ওইটাই, খেলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে, আজকাল এআই এর মাধ্যমে এটা করা যায়, খুব সহজে করা যায়, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে তারা দিয়ে রাখছে। এখন আপনি বলেন ওটা কে করেছে? তাকে আমি চিনি, তাকে আমি ধরতে পারবো? আমি বড় জোর কি করতে পারি, তারটা আমি ব্লক করে দিতে পারি, অথবা তার ব্যাপারে আমি রিপোর্ট করতে পারি। আচ্ছা, রিপোর্ট যখন করি না, তখন ওরা আবার দেখি আমাকে মেল পাঠায়, কয় কি স্যার এইবার মতো মাফ করে দেন, আর কখন এরকম করব না, অমুক না। তো ওটা থেকে আবার মায়া লেগে যায়। কয় কি যে এটা আবার একজন লিখছে, আমি একজন স্টুডেন্ট, এটা দিয়ে আমি সংসার চালাই। আচ্ছা বলেন আমি কি বলবো? আমি তাকে বলি ভাই তাহলে আপনি শিরোনামগুলি, আপনি ওই যে আমারটা চুরি করতে চান করেন, কিন্তু শিরোনামটা চেঞ্জ করেন না, ওই শিরোনামটা দেন না ভাই, আমারে ডুবাই নেন। আমি কতজনকে যে যে বলবো? আমি এটা কথা বললাম এই কারণে, এটা মনে হয় ও যদি ওখানে ভেতরে আমার নামে কোনো গালাগালিও করতো, আমি কি করতে পারতাম? কিন্তু আমি একটা কথা বলি আপনাকে, এগুলি না, এগুলি লং লাস্টিং হয় না। মানুষ একবার যখন ঠকে যায় তখন এবং তারা ধরেন চিনে মাসুদ নেয়। কামাল, এগুলো তো আসলে চুরি করা কন্টেন্ট। হ্যাঁ, এগুলো যারা হ্যাঁ, চুরি করছে তারা নানান রকম শিরোনাম দিচ্ছে যেগুলো ভুল, ভ্রান্তি, মিথ্যা এরকম করে দিচ্ছে। কিন্তু আমি বলছি যে সমাজে যাদের গ্রহণযোগ্যতা আছে বা যাদের ফলোয়ার আছে, এরকম ব্যক্তিরাও নানান রকম অভিযোগ তুলছেন এবং সেই অভিযোগের মধ্যে অশ্লীলতা যুক্ত থাকছে, একদম লিখছেন, বলছেন। এটাও কি খুব স্বাভাবিক এবং সেটা বহুল প্রচারিত? এটা কি খুব আমি একটা কথা স্বাভাবিক? বলি আপনাকে, অশ্লীলতা কাকে বলে? আমি এখানে একটু একটু বলি আপনাকে। দেখেন দেখেন একটা জিনিস, একজন লোক বললো উন্নয়ন নিয়ে একটা কথা বললো, আমি এত এত উন্নয়ন করেছি, সে বললো, কিন্তু বাস্তবে আমি দেখলাম সে সেই উন্নয়নটা করে নাই, সে উন্নয়নের নামে চুরি করেছে। খুব শুদ্ধ ভাষায় বললো। এটা কি শ্লীল না অশ্লীল? পুরো জাতির সঙ্গে সে একটা প্রতারণা করলো। এটা কি শ্লীল না অশ্লীল? আমাকে কেউ বললো, যেমন আমাকে একজন বলছে, সমালোচনা। কি বলবো, আমার সম্বন্ধে একজনের মন্তব্য করছে সাদা সাপ। আচ্ছা আপনি আমাকে বলেন, আমি সাপ, এবং যেহেতু আনফরচুনেটলি আমার গায়ের রং একটু সাদা, অতএব সাদা সাপ। আচ্ছা এটা কি অশ্লীল? আপনারা খেয়াল করেন, সে তার মনের ক্রোধ প্রকাশ করার জন্য, মনের ভাব প্রকাশ করার জন্য তার স্টকে থাকা শব্দগুলি আমার জন্য ব্যবহার করছে। আমি এটাকে সিরিয়াসলি নেই না। আমি নেই না কেন আমি বলি আপনাকে, এটা সাধারণ মানুষ, সাধারণ মানুষের উপর ছেড়ে দেন। মানুষ একসময় সিদ্ধান্ত নেবে যে এই লোকটা তো গালাগালি করে, মানুষ একসময় সিদ্ধান্ত নেবে যে এই লোক তো গালাগালি করে না। এটা কিন্তু লং রানে এটা কেউ টিকবে না। কাজেই বরঞ্চ আমি সবসময় বলি, আমি কাউকে গলা টিপে ধরার পক্ষপাতি না। আমার নামে সারাদিন বলুক ভাই, আমার কোনো অসুবিধা নেই, আমি গলা টিপে ধরার পক্ষপাতি না। জি আমার কথাটা হলো কি, জি। আপনি আপনার রুচি জ্ঞান বুদ্ধি, আপনি তার মাধ্যমে আপনি আপনার ভাব প্রকাশ করবেন। ওই যে আমার প্রতি ক্রোধ থাকে, ক্রোধ প্রকাশ করবেন, কোনো সমস্যা তো নাই। অনেক জি। শিক্ষিত লোক আছে, ইউটিউব করে, খুবই শিক্ষিত লোক, বিদেশে থাকেন। আমি উনাকে, আমারই বন্ধু বান্ধব বলছে যে উনি না, ওই লোকটা ভালোই বলে, কিন্তু সমস্যা হলো কি একা একা শুনতে হয়। দেখেন, উনি কিন্তু বলে গেলেন যে উনি একা একা শুনতে হয়, সঙ্গে কাউকে নিয়ে শোনা যায় না। এটাই কিন্তু আমি মনে করি
ওনার প্রাপ্য ছিল। এখন এই প্রাপ্য যদি এই প্রাপ্তিতে যদি কেউ খুশি হয় তার ব্যাপার, কোনো সমস্যা নাই। আপনি কোনোদিনও কিন্তু দেখেন সারা দুনিয়াতে ভালো মুভি আছে, খারাপ সি গ্রেডের মুভি আছে, আবার আপনার এক্স রেটেড মুভিও আছে, এগুলো থাকবে। কোনটা আপনি থামাইতে পারবেন না, কিন্তু এটা থাকবে, এই ইন্ডাস্ট্রি থাকবে। আপনি কোনটা দেখবেন না দেখবেন এটা দর্শকের উপর ডিপেন্ড করবে। আমি ভাই কোনোটাই বন্ধ করার পক্ষপাতী না।